অনেক দিন আগের কথা। আমার আম্মুর গ্রামের এক কৃষকের সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। শীতকাল ছিল। সেই সময়ের প্রধান ফসল ছিল ধান। ধান পেকে গেলে কৃষকদের অনেক কষ্ট করে তা ঘরে তুলতে হতো। তখনকার দিনে আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ছিল না বললেই চলে। তাই ক্ষেত থেকে সব ধান কেটে ঘরে আনতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যেত। এই সময়টাতে চোর ডাকাত কিংবা পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করার জন্য কৃষকদের রাতের বেলা ক্ষেত পাহারা দিতে হতো। সেই কৃষকও নিজের ধান ক্ষেতের পাশে একটি ছোট টোপর, অস্থায়ী ঘর তৈরি করে সেখানে রাত কাটাতে শুরু করলেন। একদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি শুনতে পেলেন টোপরের চারপাশে যেন অনেক মানুষের হাঁটা চলার শব্দ। মনে হচ্ছিল অসংখ্য লোক তার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু সাহস করে বাইরে তাকাতে পারলেন না। ভয়ে সারা রাত জেগে কাটালেন। পরের রাতেও একই সময় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। তিনি দেখলেন কয়েকজন লোক একটি লাশ কাঁধে করে জানাজার জন্য নিয়ে যাচ্ছে। লোকজনের চলাফেরা, কথাবার্তা সবকিছুই একদম বাস্তব মনে হচ্ছিল, কিন্তু ভয়ে তিনি কিছু বলতে বা বাইরে যেতে পারলেন না। তার পরের রাতে তিনি দেখলেন গ্রামের একপাশে খড়ের পালায় আগুন লেগেছে। অনেক মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। চারদিকে হইচই আর ব্যস্ততা। কিন্তু সকালে গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন কোথাও কোনো আগুনই লাগেনি। আরেক রাতে দেখলেন কিছু লোক দল বেঁধে নামাজ পড়তে যাচ্ছে। আবার কোনো রাতে দেখতেন অচেনা মানুষজন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন নানা ঘটনা প্রায় প্রতি রাতেই ঘটতে লাগল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সকালে খোঁজ নিয়ে তিনি জানতে পারতেন এসবের কিছুই আসলে ঘটেনি। গ্রামের কেউ কিছু জানত না, কেউ কোনো ঘটনা দেখেনি। যেন রাতের সেই সব দৃশ্য শুধু তার চোখের সামনেই ঘটত। গ্রামের বয়স্ক লোকেরা বলতেন এগুলো ছিল জিনদের কারসাজি। তারা মানুষের ক্ষতি করত না, শুধু বিভিন্ন রূপ ধারণ করে ভয় দেখাতো। কখনো জানাজার মিছিল, কখনো আগুন লাগার দৃশ্য, কখনো বা মানুষের চলাফেরা। এসব দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করত। তবে আশ্চর্যের বিষয়, সেই জিনেরা কৃষকের কোনো ক্ষতি করেনি, শুধু ভয় দেখিয়েই যেন তাদের আনন্দ ছিল। আজও গ্রামের অনেক প্রবীণ মানুষ এই গল্পের কথা মনে করলে বলেন, সেই কৃষক যদি নিজে না দেখতেন তাহলে এমন ঘটনা বিশ্বাস করাও কঠিন হতো।